ক্লাস করতে পারতেছি না। আচ্ছা, আজকে আমরা শুরু করব ত্রিভুজের কোসাইন সূত্র। ত্রিভুজের কোসাইন সূত্র গত ক্লাসে পড়েছিলাম ত্রিভুজের সাইন সূত্র, আজকে করব ত্রিভুজের কোসাইন সূত্র। ত্রিভুজের কোসাইন সূত্রটা হচ্ছে, তবে হ্যাঁ তোমাদের এইখানেও তোমাদের এই অল্প কিছু জনের মধ্যে তোমরা যে কোনো আছো সবাই খুব ভালো আছো। ভালো কি মানে তোমরা সচেতন, আমার কাছে এই জিনিসটা দরকার। স্টুডেন্ট সচেতন থাকা দরকার, মানে একটু মনোযোগী থাকা দরকার। যেমন মারিয়া, ও পড়াটা আপডেট থাকে সব সময়। মেয়ে যে কটা আছে মোটামুটি আলহামদুলিল্লাহ তোমরা সচেতন আছো। তো যাই হোক, আমরা শুরু করি ত্রিভুজের কোসাইন সূত্র। কোসাইন সূত্র, কোসাইন কোসাইন সূত্র। কোসাইন মানে কি? কস, কস সূত্র। সাইন মানে কি? সাইন সূত্র। সাইন সূত্র গত ক্লাসে করেছিলাম। এ ভাগ সাইন এ ইকুয়াল বি ভাগ সাইন বি ইকুয়াল সি ভাগ সাইন সি সমান 2r। ওটা ছিল ত্রিভুজের সাইন সূত্র। আর আজকে করব ত্রিভুজের কোসাইন সূত্র। কোসাইন সূত্র তিনটা আমি এক এক করে লিখি। cos a সমান b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ভাগ 2bc। ডিয়ার্স, একটু লক্ষ্য করো, যখন a কোণের জন্য লিখবো a বাহুটা মাইনাস হবে, b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ভাগ 2, এই দুটার গুণফল 2bc। তাইলে আমি যদি এখন সাইফিকে জিজ্ঞেস করি, সাইফি cos b টা আমি কি লিখবো? সাইফি কি cos b টা আমাকে বলতে পারবা? a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস c স্কয়ার, a সরি, স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার আর ভাগ 2ac। ভেরি গুড। তানিম বলো তো 3 নাম্বারটা আমি যদি cos c লিখি, cos c সমান কি হবে? cos c সমান কি হবে? তানিম अवेलेबल। আচ্ছা, এটা মুসলিমা বলো, ঠিক আছে? মুসলিমা আমাকে বলো এটা কি হবে? স্যার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2 a স্কয়ার প্লাস b 2b স্কয়ার মাইনাস c স্কয়ার 2ab। ভেরি গুড। তোমরা হয়তো অবশ্যই চিনতেছো যে এরা হচ্ছে ত্রিভুজের বাহু। বড়াতের অক্ষরটা কি? ত্রিভুজের কোণ। আমি এই তিনটা থেকে একটা প্রমাণ করে দিব। আসলে আমি একটা প্রমাণ তিনটাই করে ফেলবো। একটাকে বুঝিয়ে দিব, তাহলে তিনটাই হয়ে যাবে। আমি কোনটা করব বলো? ওয়াকিল কোনটা করে দিব বলো তো? স্যার প্রথমটাই করে দেন। প্রথমটাই করে দেই, কোনো সমস্যা নেই, একই জিনিস, তিনটা এক কথা। এই জন্য স্যার জিজ্ঞেস করছে, তিনটা তিন রকম হলে স্যার কথা বলতো না। খেয়াল করো, যদি আমি এ কোণ প্রমাণ করি, এই ত্রিভুজ একে, এই কোণটাকে আমি নিচে লিখবো, হয় এই পাশে অথবা এই পাশে। এই লিখবো বি কোণ, এই লিখলাম এ কোণ, এই লিখলাম সি কোণ। যদি আমি সি প্রমাণ করি, সিটাকে আমি নিচে লিখবো, বি প্রমাণ করলে বিটাকে নিচে লিখবো। এইটুকু অন্তত পরিষ্কার। আমরা যেখানে লিখি, এই যেহেতু প্রমাণ করবো, এটাকে নিচে লিখলাম, যে পাশে লিখি নিচে লিখবো। এইটুকু ক্লিয়ার আমরা? জি স্যার। দিবা? জি স্যার, ক্লিয়ার। এখন একটা লম্ব এঁকে দিব, ঠিক আছে? একটা লম্ব এঁকে দিলাম। এই লম্বটার নাম হচ্ছে এইচ। হ্যাঁ, লম্বটার নাম হচ্ছে এইচ। এই বাহুটার নাম কি? এই বাহুটাকে আমরা কি বাহু বলবো? বলো ওয়াকিল, বলো এবিকে কি বাহু বলবো আমরা? ছোট হাতের সি। ছোট হাতের সি। সি কোণের উল্টা বাহুটা হচ্ছে সি বাহু, এ কোণের উল্টা বাহুটা হচ্ছে এ বাহু, বি কোণের উল্টাটা হচ্ছে বি বাহু। হ্যাঁ, এটা হচ্ছে বি বাহু। এটা লম্ব এঁকেছিলাম, নাম দিয়েছিলাম ডি। তোমরা একটু চিত্রটা এই পর্যন্ত এঁকে নাও। ছোট্ট প্রমাণ, একেবারে ছোট্ট করে করব, একেবারে ছোট করে করব। প্রমাণগুলো আমরা বড় করব না, ছোট্ট প্রমাণ।
লিখেছো আনাস? আচ্ছা, যদি লিখে থাকো, এই পর্যন্ত যদি লিখে থাকো, আমি আবার বলছি, তানিম, তানিম বাড়ি ছিল, তানিম, জি স্যার। ঠিক আছে? এই পর্যন্ত আমি তুমি যাওয়ার পর কিছু বলি নাই, ঠিক আছে? এই পর্যন্ত এ কোণের উল্টাটা এ বাহু, সি কোণের উল্টাটা সি বাহু, বি কোণের উল্টাটা বি বাহু। এই লম্বটার নাম দিয়েছি আমি এইচ, এই অঙ্কনটা আমি এক্সট্রা করেছি, বেশি করেছি। প্রমাণ, প্রমাণটা করার জন্য আমি একটা কথা বলেছিলাম প্রথমেই, আমি যেই কোণটা প্রমাণ করবো ওই কোণটা আমি নিচে লিখবো। ওইটাকে উপর দিলে তো ওইটা তো দুই ভাগ হয়ে যাবে, ওইটা তো দুই ভাগ হয়ে গেছে, এই জন্য ওটাকে আমি নিচে দিব, ফ্রেশ থাকবে, কোণটা ফ্রেশ থাকবে। আমি যদি এ কোণ প্রমাণ করি তাহলে এর এইটুকু আমি এক্স ধরবো, এইটুকুকে আমি বলবো এক্স। যদি সি কোণ প্রমাণ করি, সি কোণের এইটুকুকে বলবো এক্স। এইটুক যদি এক্স হয়, অদ্বিতা এতটুকু কত হবে, সিডিটা কত হবে? মলি, ওয়াকিল, সিডি কত হবে? বি মাইনাস এক্স। বি মাইনাস এক্স, ভেরি গুড, পুরোটা বি, পুরোটা হচ্ছে বি, এইটুকু হচ্ছে এক্স, তাহলে এইটুকু হবে বি মাইনাস এক্স। এটা লিখে দাও, বি মাইনাস এক্স, এগুলো এগুলো লিখে দাও, শুধু আর কিছু লাগবে না, এটা হচ্ছে বি মাইনাস এক্স। আমি আবার বলছি, আমি যদি সি কোণ প্রমাণ করতাম, এইটুকু আমি এক্স ধরতাম, এইটুকু ধরতাম বি মাইনাস এক্স, বাস সি কোণের প্রমাণ আসতো। এখন তুমি যেভাবে তোমার এই গেটআপ দিছো, এই গেটআপ থেকে কখনই আর এ কোণ আসবে না, সরি বি কোণ আসবে না, সি কোণ আসবে না, এখান থেকে অবশ্যই এ কোণটাই আসবে। তাইলে প্রমাণের জন্য সাজানোর ব্যাপারটা কিন্তু ফিক্সড, যে এইভাবে ফার্স্ট সাজালে তোমার এই প্রমাণটা আসবে। কেন আসবে তুমি একটু পরে নিজেই বুঝে যাও যে এই কারণে আসতেছে। ক্লিয়ার মলি? এইটুক যদি এক্স বলি, এটা হচ্ছে কত, বি মাইনাস এক্স, এটুকু হচ্ছে বি মাইনাস এক্স। তাহলে একবার ত্রিভুজ এবিডি এর মধ্যে, এ বি ডি এর মধ্যে আমরা কি পাই, যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি, কত আসবে, এক্স স্কয়ার প্লাস এইচ স্কয়ার সমান কত, সি স্কয়ার। এক্স স্কয়ার প্লাস এইচ স্কয়ার সমান কত, সি স্কয়ার। আমি এ কোণ প্রমাণ করলে এ কোণের সাইডটাকে এক্স ধরবো, ওইটা বি মাইনাস এক্স হয়ে যাবে। সি কোণ প্রমাণ করলে সি কোণের পাশটাকে এক্স ধরবো, এটা বি মাইনাস এক্স হয়ে যাবে। এখন তুমি যদি বলো স্যার এইটুকু খেয়াল থাকবে না, কি করেন? তাহলে পানি করা লাগবে, তাহলে পানি করা দিতে হবে, ঠিক আছে? এক গ্লাস পানি করার দাম অনেক টাকা পড়বে, অনেক টাকা। কি বলো অদ্রিতা, পানি করা নিবা? আমার তাবিজ পড়ার ব্যবস্থা আছে, পানি পড়া, তাবিজ পড়া, ঠিক আছে? হ্যাঁ, না স্যার লাগবে না, এমনি মনে থাকবে। ঠিক আছে। এবার আবার এই ত্রিভুজের ভিতরে ঢুকে গেলাম, ত্রিভুজ বিসিডি, ত্রিভুজ বিসিডি তে কত, বি মাইনাস এক্স হোল স্কয়ার প্লাস এইচ স্কয়ার সমান এ স্কয়ার। দেখো সাইন সূত্রের মধ্যে এইখানে একবার সাইন নিয়েছিলাম, এখানে একবার সাইন নিয়েছিলাম, প্রমাণ হয়ে গেছিল। আর কোসাইন সূত্রের মধ্যে এখানে একবার পিথাগোরাস, এখানে একবার পিথাগোরাস, প্রমাণ হয়ে যাবে। পিথাগোরাসের গাটাপি দেখা যাচ্ছে, বি স্কয়ার সি স্কয়ার, স্কয়ার গুলো কে দেয়, পিথাগোরাসের সূত্র থেকে আসে। সাইফি, আচ্ছা এবার যদি আমি এটা যদি গুণ করে দেই, বি স্কয়ার মাইনাস 2bx প্লাস এক্স স্কয়ার প্লাস এইচ স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস h স্কয়ার। x স্কয়ার প্লাস h স্কয়ার এর মান কত,
স্কয়ার সি স্কয়ার। আমরা তো এটা কি সি স্কয়ার মনে রাখো x এবং h আমাদের পাপের ফসল, আমরা এটাকে ধরে নিছি। এবিসি কিন্তু আমাদের পাপ নাই, ঠিক আছে? এবিসি তো প্রশ্নের মধ্যে প্রমাণে থাকবে, কিন্তু x এবং h এদেরকে আমরা ধরছি, এটা আমাদের ধরাটা পাপ হইছে, এদেরকে আমরা সেখান থেকে সরাই দিব, তাহলে তো প্রমাণ হয়ে যাবে। তাহলে x স্কয়ার প্লাস h স্কয়ার সমান c স্কয়ার, এখানে লিখে ফেলি b স্কয়ার মাইনাস 2bx প্লাস c স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। দেখছো আসছে যে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার, b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার চলে আসছে। এখানে এই বাকিটুকুর মধ্যে আর পাপ কোথায় আছে বলো দেখি? 2bx 2bx এর মধ্যে এইখানে একটু পাপ আছে, এই পাপটাকে যদি আমরা মোচন করতে পারি প্রমাণ চলে আসবে, এই পাপটা যদি মোচন করতে পারি প্রমাণ চলে আসবে। তাহলে আমি যদি এইভাবে লিখি b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার সমান 2bx, এবার x এর মানটা বের করব, x বের করব এই কোণ থেকে। দেখো এই জন্য আমি যেহেতু আমি এই কোণ চাচ্ছিলাম, এই জন্য x টাকে আমি এর সাথে দিয়েছি। এইখান থেকে x এর মান বের করব, cos a সমান ভূমিভাগ অতিভুজ, cos a সমান ভূমিভাগ অতিভুজ। পাশে যদি একটু লিখে দেই cos a সমান ভূমি ভাগ অতিভুজ, x সমান c cos a, x সমান c cos a। আনাস ওকে, তাহলে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 2b c x কত c cos a, c cos a, c cos a, অর্থাৎ 2bc কে ভাগ করলে cos a সমান b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ভাগ 2bc। এখন cos b প্রমাণ করতে বললে b কে নিচে দিব, b এর দিকে x ধরব, c প্রমাণ করতে বললে c কে নিচে দিব, c এর দিকে x দিব, বাস প্রমাণ হয়ে যাবে। দিবা আমি কি একটা করছি না তিনটাই পারবো আমি? দিবা নাই না? মৌলিক কই? ওকে, তাহলে আমরা কিন্তু একটা প্রমাণ করি নাই, এখানে আমরা তিনটা প্রমাণে শিখে ফেলছি। হ্যাঁ, এক একে করে তিনটা প্রমাণ আমাদের এখানে হয়ে গেছে। যদি a কোণ প্রমাণ করতে বলে a কে নিচে দিব, a এর দিকে x ধরবো, b কোণ প্রমাণ করতে বললে b কে নিচে দিব, b এর দিকে x ধরবো, c কোণ প্রমাণ করতে বললে c কে নিচে দিব, c এর দিকে x দিব। তাহলে এটা যা চাও তুমি তাই পাবা, a চাইলে a পাবা, b চাইলে b পাবা, c চাইলে c পাবা। দিবা জি স্যার পারবো বাকিটা? জি স্যার পাবো তোমরা গ্রুপের মধ্যে নেক্সট আমি তো এ করেছি, কেউ হয়তো বি করো, কেউ সি করো, যার যেটা ভাল লাগে একটা অন্তত আমাকে করে পাঠায়ো, ঠিক আছে? যে স্যার আপনি এ করে দিয়েছেন, আমি বি করেছি বা আমি সি করেছি, আমি যেন কনফার্ম থাকি যে তোমরা জিনিসটা পারছো, ঠিক আছে? যে তোমরা আমাকে এখানে কনফার্ম করে দিবা যে স্যার আমরা এই ব্যাপারটা পরিষ্কার ছিলাম, আমাদের কোনো প্রবলেম এখানে নাই। এইবার দেখো কোসাইন সূত্রের অঙ্ক কোনগুলা? কোসাইন সূত্রের অঙ্ক যেখানে শুধুমাত্র বাহু থাকবে, শুধুমাত্র বাহু, বাহু ছাড়া আর পৃথিবীতে কিছু নাই, ওইটাই কোসাইন সূত্রের অঙ্ক। যেমন তোমার 23 নম্বর অঙ্কটা দেখো, তুমি তোমার বইয়ের 23 নম্বর অঙ্ক, 23 এর বি আমি তুলে দিচ্ছি। 23 এর বি a প্লাস বি প্লাস সি ইন্টু a প্লাস বি প্লাস সি ইন্টু a প্লাস বি মাইনাস বি প্লাস সি মাইনাস a, b প্লাস সি মাইনাস a ইকুয়াল টু 3bc, ইকুয়াল 3bc। a কোণের মান নির্ণয় করো।
দেখো এখানে কোনো অনুপাত নেই, সাইন নাই, কজ নাই, ট্যান নাই, সেক নাই, কোসেক নাই, কেউ নাই, শুধু বাহু আর বাহু। বাহুতে একাকার, যেখানে দেখবা যে বাহুতে একাকার হয়ে আছে তুমি বুঝবে এটা কোসাইন সূত্রের অঙ্ক। আর ত্রিকোণমিতির মধ্যে কোসাইন সূত্রের অঙ্কই একমাত্র সহজ অঙ্ক যেখানে কোনো গ্রামার নাই, কোনো ফর্মুলা নাই, কিচ্ছু নাই। ডাইরেক্ট বাংলা গুণ করে দিবা, ডাইরেক্ট অ্যাকশন, বাংলা অ্যাকশন, ডাইরেক্ট গুণ করে দাও, বাংলা গুণন, এ দিয়ে বি এর সাথে গুণন, এ দিয়ে সি এর সাথে গুণন, এ দিয়ে এর সাথে গুণন, আবার বি দিয়ে গুণন, আবার সি দিয়ে গুণন। কথাটা ক্লিয়ার বুঝতে পারছি ওয়াকিল? জি স্যার। এ দিয়ে যদি গুণ করি কত হবে? এবি প্লাস এসি মাইনাস এ স্কয়ার, বি দিয়ে গুণ করলে প্লাস বি স্কয়ার, বি দিয়ে গুণ করলে প্লাস বিসি, বি দিয়ে গুণ করলে মাইনাস এবি, প্লাস সি দিয়ে গুণ করলে, আমার বিশ্বাস এই গুণটা তোমরা আমাকে ফলো করে লিখছো না, ঠিক আছে? এটা তোমরা নিজেরা লিখতে পারো। সি দিয়ে গুণ করলে বিসি প্লাস সি স্কয়ার মাইনাস এসি ইকুয়াল টু 3bc। কোসাইন সূত্রের যত অঙ্ক হবে সব জায়গায় ডাইরেক্ট অ্যাকশন, ঠিক আছে? ডাইরেক্ট অ্যাকশন, কোনো গ্রামার নাই। দেখো প্লাস এসি মাইনাস এসি কাটা, মাইনাস এবি প্লাস এবি কাটা, এই পর্যন্ত তুলতে পারছো তানিম? জি স্যার। এখানে কি থাকে? বি স্কয়ার থাকে প্লাস সি স্কয়ার থাকে মাইনাস এ স্কয়ার থাকে। এখানে বিসি একটা, বিসি দুইটা বিসি, এদিকে তিনটা বিসি, এখানে একটা বিসি, এখানে একটা বিসি, 2bc বাদ দিলে শুধু একটা বিসি থাকে। বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার, বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। দেখো তো এটা কোন একটা সূত্রের গেটআপ দেখা যাচ্ছে। এটার নিচে যদি 2bc থাকে এটা cos এর সূত্র আসবে, বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার ভাগ 2bc। তুমি কিন্তু এটা নিজে আনো নাই, এটা তো অটোমেটিক আসছে। তেমন যে স্যার 2 স্কয়ার ছিল, আমি একটা এ স্কয়ারের সিস্টেম করে খেয়ে দিছি, আমি সিস্টেম করে মেকানিজম করে আমি স্কয়ারটা খেয়ে ফেলছি স্যার। এখানে 7 ছিল, এখানে 8 ছিল, এদেরকে আমি সিস্টেম করে মেকানিজম করে আমি খেয়ে ফেলছি, এরকম কখনোই হবে না। ও চমৎকার ভাবে বাংলা গুণ করে দিলে ও চমৎকার ভাবে সূত্রের গেটআপে চলে আসবে। আমি সবাইকে 2bc দ্বারা ভাগ করে দিলাম, বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার ভাগ 2bc ইকুয়াল টু বিসি ভাগ 2bc, ইকুয়াল বিসি ভাগ 2bc। এটা কার সূত্র? মুসলিমা বলো তো, এটা কার সূত্র? cos a ভেরি গুড। এই যে দেখো স্যারের মুখ থেকে কথা ম উচ্চারণ করছি, সে সূত্র বলে ফেলছে। হ্যাঁ, এ স্কয়ার থাকলে এ সূত্র, বি স্কয়ার মাইনাস থাকলে বি এর সূত্র, এটা অটোমেটিক থাকবেই, এরা বাকিটা থাকবেই। cos a, কালকে যেন আবার ভুলে না যাও, cos a সমান হাফ, বিসি বিসি কাটলে হাফ, তাহলে a সমান কত ডিগ্রি হয়? 60 ডিগ্রি। a সমান 60 ডিগ্রি। অ্যানসার। এই কোণের মানটা বের করতে বলছে। এই অঙ্কটায় সাইফি ভেরি গুড। এই অঙ্কটায় কখনোই এই গেটআপ দিয়ে আমাকে বলবে না দ্বিগুণের মান বের করতে, আমি পারবো না, নিউটনও পারবে না। এই গেটআপে দেওয়া থাকলে অটোমেটিক এই কোণের মানটাই আসবে, অন্য কোনো কোণের মান এখান থেকে আসবে না। আমি এবার 23 এর এ করছি, 23 এর এ করছি। এর এ 1 ভাগ a প্লাস c, 1 ভাগ a প্লাস c প্লাস 1 ভাগ b প্লাস c ইকুয়াল 3 ভাগ a প্লাস b প্লাস c। এটা কার সূত্রের অঙ্ক?
এটা কার অঙ্ক? এটা কার অঙ্ক? এটা অবশ্যই কোসাইন সূত্রের অঙ্ক, কারণ এখানে বাহু ছাড়া কিছু নাই। আমরা এটা ডাইরেক্ট অ্যাকশন করে দিব, ডাইরেক্ট অ্যাকশনে সরল করে দিলাম। a plus c into b plus c, b plus c plus a plus c equal to 3 ভাগ a plus b plus c। আমার মনে হয় এখানে তোমাদের কারো কোনো কষ্ট নাই যে স্যার এই পর্যন্ত আপনি স্কিপ করে যান, এটা আমরা বুঝে গেছি, সরল করে দিয়েছি। এখন এখানে কত আছে? a plus b plus 2c, কিন্তু a plus b plus 2c, এখানে হলো a plus b plus 2c ইনটু ওই নিচেরটা a plus b plus c equal to 3 into a plus c into b plus c। আর গুণ করে দিলাম, আর গুণ করে দিলাম, বাংলা গুণন অল টাইম করব, ঠিক আছে? একদম ফাটায় ফাটায় ফেলবো, পুরো দুনিয়া এখন ফাটায় ফাটায় ফেলবো, গুণ টুন করবো, অটোমেটিক একটা সূত্রের গেটআপ সে দেখাবে। গুণ করে দিচ্ছি, a স্কয়ার প্লাস ab প্লাস ac প্লাস ab প্লাস b স্কয়ার প্লাস bc প্লাস 2ac প্লাস 2bc প্লাস 2c স্কয়ার ইকুয়াল ab 3 গুণ থাকার কারণে 3ab, ac প্লাস 3ac, bc প্লাস 3bc, c স্কয়ার প্লাস 3c স্কয়ার। তোমাদের কি এখানে কারো কোনো আপত্তি আছে? না স্যার। ঠিক আছে তো সবাই? এখন এই পর্যন্ত কারো তো হঠাৎ করে মাথা চিনচিন করার কোনো ব্যাপার নাই, ঠিক আছে? হ্যাঁ, ওকে। তাহলে এখানে দেখি কি আছে, a স্কয়ার আর কোথাও আছে? a স্কয়ার পুরো এলাকায় আর কোথাও a স্কয়ার নাই, তাহলে a স্কয়ার একটা থেকে গেল। তারপরে b স্কয়ার পুরো এলাকায় আর কোথাও নাই, b স্কয়ার, c স্কয়ার এখানে দুইটা, এখানে c স্কয়ার তিনটা, আমি এগুলো লিখে ফেলছি। c স্কয়ার দুইটা, c স্কয়ার তিনটা, এখানে একটা মাইনাস c স্কয়ার থেকে গেছে। ইকুয়াল দেখো কি লিখি, এখানে ab একটা, দুইটা ab, এখানে হচ্ছে তিনটা ab, ওই পাশে শুধু একটা ab থাকবে। ac একটা, ac দুইটা, ac তিনটা, এখানে ac তিনটা, bc একটা, দুইটা, তিনটা, এখানে bc তিনটা, আর কিছুই থাকে না। 2ab দ্বারা ভাগ করে দিলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ভাগ 2ab ইকুয়াল টু ab ভাগ 2ab। cos c সমান হাফ, c সমান 60।